عن بريدة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أنزلت علي آية لم تنزل على نبي আমার উপরে আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছেন যে আয়াতটা আল্লাহ আর কারো উপরে নাজিল করেননি, আর কারো উপরে নাজিল করেননি। গায়রা সুলাইমান ইবনে দাউদ ওয়া গায়রি, শুধুমাত্র সুলাইমান ইবনে দাউদের উপরে নাজিল করা হয়েছে আর আমার উপরে নাজিল করা হয়েছে, এছাড়া আর কারো উপরে নাজিল করা হয়নি। ওয়াহিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, আর সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত এমন এক ফজিলতের আয়াত, এমন এক বড়ত্বের আয়াত, যেই আয়াত শুধুমাত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন, আর আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, قال النبي صلى الله عليه وسلم إذا قال المعلم للصبي بسم الله الرحمن الرحيم, যখন কোনো শিক্ষক বাচ্চাকে পড়ানোর সময় বিসমিল্লাহ পড়ে, প্রথম কোনো শিক্ষক বাচ্চাকে পড়ানোর সময় যখন বিসমিল্লাহ বলে, কাতাবাল্লাহু লাহু বারাআতান, আল্লাহ পাক ওই বাচ্চার জন্য মুক্তির ফয়সালা করে দেন। ওয়া বারাআতান লিআবাওয়াইহি, শুধুমাত্র ওই বাচ্চাকে আল্লাহ মুক্তি দান করেন না, বরং যেই মা বাবা বাচ্চাকে মাদ্রাসায় পাঠায় বা কোরআন পড়ার জন্য পাঠায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মা বাবার জন্য মুক্তির ফয়সালা করে দেন। ওয়া বারাআতান লিল মুআল্লিম, আর যে শিক্ষক বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চাকে পড়ালো, ওই বিসমিল্লাহ পড়ানো শিক্ষকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ঘোষণা দিয়ে দেন। আরেক হাদিসে বিসমিল্লাহর ফজিলত এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলের উম্মতরা দেখবে তাদের শত শত বছরের আমল হলো হালকা, কিন্তু উম্মতে মুহাম্মাদীর আমলনামা অনেক ভারী। তখন তারা বলবে, ঘটনা কি? উম্মতে মুহাম্মাদীর এমন ভারী আমলনামা কেন? তাদের হায়াত তো কম ছিল। মনোযোগ দিয়ে একটু শুনবেন, উম্মতে মুহাম্মাদীর হায়াত এত কম থাকা সত্ত্বেও তাদের আমলনামা এত ভারী কেন? তাদেরকে জবাব দেওয়া হবে, দেখো তাদের আমলনামার মধ্যে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা নাম আছে। একটা নাম হলো আল্লাহ, আরেকটা নাম হলো আর রহমান, আরেকটা নাম হলো আর রহিম। এই তিনটা নামের কারণে বিসমিল্লাহির রহমানির রহিম যেহেতু উম্মতে মুহাম্মাদী সব সময় বলে, এই কারণে তাদের আমলনামা বিশাল ভারী হয়ে গেছে। আর অন্যান্য উম্মতের আমলনামা শত শত বছরের বিশাল বড় আমলনামার ওজনও উম্মতে মুহাম্মাদীর তুলনায় অনেক হালকা হয়ে যাবে। কিসের ফজিলত? কেন বিসমিল্লাহ এত মুসলমান এত বিসমিল্লাহ কোথায় পড়ে? আরে মুসলমান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তেলাওয়াত করার সময়, মুসলমান যখন মসজিদে প্রবেশ করে তখনও পড়ে বিসমিল্লাহ। والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك
মুসলমান যখন মসজিদ থেকে বের হয় তখনও বিসমিল্লাহ দিয়ে শুরু করে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মুসলমান যখন খাবার শুরু করে তখনও পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মুসলমান যখন ঘুমাতে যায় তখনও বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এমনকি মুসলমান যখন স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ওই সময়ও মুসলমান দোয়া পড়তে হয়। আল্লাহর নবী বলেন লাউ আন্না আহাদাকুম আরাদা আন ইয়াতিয়া ইলা আহলিহি ফাকালা আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। স্ত্রীর সঙ্গে বিশেষ সম্পর্ক করার সময় মুসলমান বিসমিল্লাহ পড়ে। এই কারণে মুসলমানের বিসমিল্লাহর দাম এত বেশি। মুসলমান যখন আরোহণ করে কোনো গাড়িতে বা সওয়ারিতে তখন মুসলমান পড়ে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। মুসলমান যখন কোনো পাতিলের উপরে ঢাকনা দেয় তখন মুসলমান পড়ে বিসমিল্লাহ। পড়ে কিনা? আল্লাহর নবী বলেন কোন পাত্র যখন তোমরা ঢাকবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, কারণ ওই পাত্রের মধ্যে শয়তান খারাপ কিছু করতে পারে। কেউ যদি বিসমিল্লাহ বলে পাত্রর মুখটা ঢেকে দেয় আল্লাহ তাআলা ওই জিনিসকে শয়তানের হাত থেকে হেফাজত করেন। এমনকি হাদিসের মধ্যে এসেছে কেউ যদি ঢাকনার কোনো জিনিস না পায়, ঢাকার জন্য কোনো জিনিস না পায়, তাহলে ছোট্ট কোনো লাঠি বা অন্য কোনো জিনিস যেটা হাতের সামনে পাবে ওইটা দিয়ে পুরা ঢাকা যাবে না। যেমন ধরুন একটা কলম যদি আপনি পাতিলের মুখে দেন বেশি জায়গায় ঢাকবে না। কিন্তু আল্লাহর নবী বলেন যদি কোনো জিনিস তোমার সামনে না থাকে ছোট্ট কোনো জিনিস দিয়ে বিসমিল্লাহ বলে ঢেকে দাও, আল্লাহ পাক পরিপূর্ণ হেফাজত করবে। আল্লাহর নবী বলেন যখন তুমি ঘরের দরজা বন্ধ করো তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বন্ধ করো। আবার যখন তুমি দরজা খুলবে তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দরজা খুলবে। এক কথায় মুসলমানের সমস্ত কাজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম থাকার কারণে সমস্ত উম্মতেরা হায়রান পেরেশান হয়ে যাবে। হায়রে এত লম্বা লম্বা সময় ধরে আমল করলাম আর উম্মতে মুহাম্মাদি 40, 50, 60, 70 বছরের অল্প দিনের আমল, কিন্তু তাদের আমল এত ভারী কেন? আমাদের আমল তো এত ভারী না। তাদেরকে জবাব দেওয়া হবে তাদের প্রত্যেকটা আমলের মধ্যে বিসমিল্লাহ ছিল, আর এই বিসমিল্লাহর বরকতে উম্মতে মুহাম্মাদির আমল নামা অনেক ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তার এক গোলামকে ডাক দিয়ে বললেন যখন তুমি খাবে সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাবে। সাম্মিল্লাহ মানে বিসমিল্লাহ বলো, আল্লাহর নাম নিয়ে খাও। ওয়াকুল বিয়ামিনিকা, আর তুমি তোমার ডান হাত দিয়ে খাবে। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, আর তোমার কাছে তোমার পাশে যেই পাশ তোমার সাইড তোমার পাশের থেকে তুমি খাবে। এমন যেন না হয় 3 জন 4 জন 5 জন একসাথে খাবার খেতে বসেছো, ভালো খাবারগুলো তরকারিগুলো বেছে বেছে তুমি খেয়ে ফেললে অন্য ভাইয়ের কষ্ট হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোলাম হযরতে আমর ইবনে আবি সালামা ওমর ইবনে সালামাকে বললেন যে তুমি এক কাজ করো, প্রথমে তো সাম্মিল্লাহ আল্লাহর নামে খাও, 2 নাম্বার ওয়াকুল বিয়ামিনিকা ডান হাত দিয়ে খাও, 3 নাম্বার ওয়াকুল মিম্মা ইয়ালিকা তোমার নিকট তোমার পাশ যেটা তোমার পাশ থেকে তুমি খাও, যাতে অন্যের হক নষ্ট না হয়। সুবহানাল্লাহ। আবার জবাইয়ের ক্ষেত্রে বিসমিল্লাহ বলা অবধারিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে ঘোষণা করেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। যেটা আল্লাহর নামে জবাই দেওয়া হয় না সেই পশুর গোশত তোমরা খেও না, সেই পশুর গোশত তোমরা খেও না। কেন? কারণ যেটা আল্লাহর নামে জবাই দেওয়া হয় না সেটা হালাল হয় না। সেটা কি হয় না?
হালাল হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিষেধাজ্ঞা জারি করেছেন, যেটার মধ্যে বিসমিল্লাহ বলা হয় না সেই প্রাণী হালাল হয় না, তোমরা সেই প্রাণীর গোশত ভক্ষণ করো না। এজন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দেওয়া ওয়াজিব, শুধু একজনের জন্য না, যিনি জবাই দিবেন এবং যারা সহযোগিতা করবেন সবার জন্য জরুরি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। এভাবে আমরা সব কাজের মধ্যে যদি বিসমিল্লাহির রহমানির রহিম এই আমলটা করতে পারি, বিসমিল্লাহ বেশি বেশি পড়তে পারি, তাহলে আমাদের মিজানের পাল্লায় আমাদের আমল নামাগুলো অনেক ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কাজে আমাদেরকে বিসমিল্লাহ বলে আমল শুরু করার তৌফিক দান করুন।